আমার বিশ্বাস অধিকাংশ যুবক যুবতী বা ছাত্র ছাত্রী যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা এই 20 জুন 1947 মাহাত্ম্য জানেন না, না জানাটাই স্বাভাবিক। কারণ পশ্চিমবঙ্গে কংগ্রেসের 25 বছর, সিপিএম এর 34 বছর, মমতার 14 বছর, তারা এটা ভুলিয়ে রেখেছিল। তার কারণ একটাই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল তার বিরোধিতা করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি কংগ্রেসের নেতৃত্বে 370-35 এ ধারা করে কাশ্মীরে পাকিস্তানকে কার্যত পিছনের দরজা দিয়ে একটা সমান্তরাল ব্যবস্থা চালু রাখার বিরোধিতা করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন, এক দেশ, এক প্রধান, এক নিশান, এক বিধান। তাই শ্যামাপ্রসাদ মুখার্জি এটা বলতে গেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এসে যাবে। তাই প্রথম নির্বাচন থেকে অদ্যাবধি কংগ্রেস, তারপরে সিপিএম, তারপরে তলাবুল, এরা কেউ 20 জুন আপনাদের বলে। আমরা বেশি করে এটা বলছি সম্প্রতি বাংলাদেশের অবস্থা দেখার পরে। কারণ আমরা আজকে বিপন্নতার দিকে ক্রমে এক পা করে এগিয়ে যাচ্ছি। যা অবস্থা বাংলাদেশের হিন্দুদের হয়েছে, আমরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখি। আফগানিস্তান, পাকিস্তানে হিন্দু, শিখ, জৈন, পার্সি, তাদের দুরবস্থা আমরা দেখেছি, তাদের শূন্য হতে দেখেছি চোখের সামনে। চোখের সামনে শূন্য হতে দেখছি বাংলাদেশের হিন্দুদের। তাই 47-এর 20 জুন যদি আমরা জাগরণের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে ঐক্যবদ্ধ করতে না পারি, কি পেলাম আর কি নাই পেলাম এই হিসাব করতে করতে কার্যত একটা সময় বাঙালি হিন্দুদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। আপনি কি কখনো ভেবেছিলেন যে 47 সালের পরে আমাদের আরেকবার পলায়ন করতে হবে? হ্যাঁ, রাজনৈতিক কারণে পলায়ন আমরা 21 সালে দেখেছি। বিজেপি করার জন্য রাজ্য ছেড়ে আসাম, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যায় তরুণ যুবকদেরকে পলায়ন করতে হয়েছে। কিন্তু আমরা সম্প্রতি ধুলিয়ান, শামশেরগঞ্জে দেশি নৌকো করে 1000 জন হিন্দুকে উত্তাল নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরের এক বিদ্যালয়ে রাত্রি যাপন করতে খিচুড়ি খেয়ে আমরা কিছুদিন আগেই দেখেছি। তাই জাত-পাত নানা পথে বিভক্ত, নানা ভাষায় বিভক্ত হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার একটি সময় এসেছে আমাদের কাছে। আপনি বলবেন, সিপিএম বলে যে রুটির কথা বলুন, রুজির কথা বলুন, ধর্মের কথা বলছেন কেন? এই কংগ্রেসের বলি, ধর্ম নিরপেক্ষতা নামক শব্দটি ততক্ষণ থাকবে যতক্ষণ হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে। যেদিন
হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে না, সেদিন বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের মতো ইসলামিক কান্ট্রিতে পরিণত হবে, যেখানে আপনাদের নিজস্বতা, আপনাদের ধর্মের অধিকার কার্যত শূন্যতে পরিণত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো স্বীকার করেন না 1947-এর 20 জুন, কারণ একই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কারণ মমতা ব্যানার্জি বিজেপিকে অবাঙালিদের পার্টি বলেন, এই বিহারি সব বিমারি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন গুজরাট চালাবে বাংলা, দিল্লি চালাবে বাংলা। তিনি জানেন যে 1947-এর 20 জুনকে স্বীকৃতি দিলে এবং এবারে এনডিএ কে নিয়ে প্রায় 300 আসন জিতে তিনবার, এর আগে তো দুবার জিতেছে অটলজির নেতৃত্বে, 98 এবং 99। এবারে পরপর 3বার 14, 19 এবং 24-এ সরকার গঠন করেছে। কোন বাঙালি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাদ দিলে, কোন বাঙালি নেতা যাকে কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে কর্মসূচি শুরু হয়, তিনি হলেন বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। মুসলমানদের ঢোকান, বাঙালি হিন্দুদের সাজান, মানি না, সংগতি মিছিল করছেন। আমরা সবাই ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল প্রয়াগরাজে গিয়ে 144 বছর পরে ডুবকি লাগাচ্ছি। 66 কোটি হিন্দু, আর উনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন ওটা মহাকুম্ভ নয়, ওটা মৃত্যু কুম্ভ। উনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলছেন, হিন্দুরা একজোট হয়েছেন, উনি বুঝেছেন। বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে সরস্বতী পুজো বন্ধের বিরুদ্ধে এবং সম্প্রতি রামনবমীতে 1,20,00,000 হিন্দু এই প্রথম এই রাজ্যে রাস্তায় নেমে তাকত দেখিয়েছেন। উনি বুঝতে পারছেন योगी जी आह्वान बांटेंगे तो काटेंगे, मोदी जी आह्वान एक रहेंगे तो सेफ रहेंगे। आज के ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र आज के नाना पद रामकृष्ण मिशन, इस्कन, गड़िया मठ, आर्य समाज, आज के बांग्ला भाषी, हिंदी भाषी, অন্য ভাষায় কথা বলা মানুষ, সাঁওতালি ভাষা, নেপালি ভাষা, রাজবংশী ভাষা, কুড়মালি, সব ভাষায় কথা বলা মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে যে আমরা হিন্দুস্তানি, আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি, আমরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা হিন্দুদের কোথাও লেখা নেই, আমাদের মন্দির সরকারি টাকায় হয় না। অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে গোটা পৃথিবীর হিন্দুদের নিধিতে, বিশ্ব হিন্দু পরিষদ সংগ্রহ করেছে। আপনি 10 টাকা, 50 টাকা, 100, 500, 1000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, যার যা ক্ষমতা অনুযায়ী দিয়েছে। 3,500 কোটি টাকা দিয়েছে হিন্দুরা, 2200 কোটি টাকার মন্দির তৈরি হয়েছে। সেই কারণে সরকারি টাকায় দীঘাতে একটি ভাস্কর্য বানিয়েছেন, নাম তার খাতায় কলমে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। টেম্পল লেখা নেই,
মন্দির লেখা নেই, লেখা আছে কালচারাল সেন্টার। কারণ 250 কোটি টাকা সরকারের খরচ করা হয়েছে। সরকার কখনো ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা খরচ করতে পারে না। অযোধ্যা থেকে হলদি চাল এসেছিল, রাষ্ট্রীয় বাদীরা বাড়ি বাড়ি প্রচার করেছিল, পৌঁছে দিয়েছিল হলদি চাল। অযোধ্যা থেকেই পাঠানো হয়েছিল প্যাকেট করে। বেঈমানের পার্টিকে হারিয়ে দিয়েছে দিল্লিতে। পশ্চিমবঙ্গেও উনি বুঝতে পারছেন এসব করে কিছু হবে না, তাই গজার বেড়া এখন প্যাকেটে ঢোকানো হচ্ছে, রেশন দোকান থেকে বিতরণ করা। আজকে আমি একটা পোস্ট করেছি মুর্শিদাবাদের রানীনগরের ইসলামপুরে মিষ্টির দোকানদার, নাম তার শামসুজ্জমান ভাই, শামসুদ্দিন ভাই। তিনি বলছেন আমার মিষ্টি দোকানে হালাল মিষ্টি তৈরি করা হয়, আমি গজা পেড়া দিয়ে মমতার প্যাকেট তৈরি করেছি। মমতার গজা আর পেড়া, আপনি হিন্দু হালাল খাবেন? রেশন দোকানে নিচ্ছে আর না দিচ্ছে, বলছে না নিলে কিন্তু পরে রেশন বন্ধ হতে পারে। রেশনটা নরেন্দ্র মোদী কি দেন, মমতা দেন না। নিবেন কি নিবেন না আমি বাধ্যবাধকতা করবো না। প্রকৃত হিন্দু হন, হালাল মিষ্টি খাবেন না। আজকে আপনাদের কাছে এসেছি এই দলিলটা দেখাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় 1947-এর 20 জুন মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিল গোটা বাংলা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন না, পুরো বাংলা দেব না। তখন ব্রিটিশরা বলেছিল ভোট করো, সংখ্যাগরিষ্ঠ আইনসভার মেম্বার যা চাইবে আমরা তাই মেনে নেব। পশ্চিমবঙ্গ বিধানসভায় সারাদিন আলোচনার পরে এই যে তার রেজলিউশন। জানতে হবে ভাই, আপনি আরামে আছেন, রোজগার করছেন, সংসার করছেন, বেড়াতে যাচ্ছেন, আনন্দে আছেন। পাকিস্তানে আর হিন্দু আছে 0, 1%। আফগানিস্তান 0, শুধু হিন্দু নয়, সেই জৈন পার্সিওরি। বাংলাদেশে আপনি 7%। ঘন্টা বাজাতে পারবেন না, শাঁখ বাজাতে পারবেন না, কীর্তন করতে পারবেন না। ওরা বলে দিবে এই টাইমে আপনি পুষ্পাঞ্জলি দেবেন, এই টাইম গুলো করতে পারবেন না। মাঝে মাঝেই মন্দির ভাঙা হবে, হিন্দু নিধন হবে, হিন্দু বাড়ির বাড়ির বাচ্চা মেয়েটাকে চোখের সামনে তুলে নিয়ে চলে যাবে। শিখা রাখতে পারবেন না, ধুতি পরতে পারবেন না, গলায় তুলসী রাখতে পারবেন না, টিকা পরতে পারবেন না। বাংলাদেশে ইউটিউব খুলুন না, ভর্তি হয়ে আছে আপনাদের। তো গল্প বলছি না, আমি সত্যি বলছি। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন ভোট দিয়েছিলেন আমরা ভারতে থাকবো, পাকিস্তানে যাব না। সবগুলো নাম পড়ুন, সব হিন্দু। পড়ুন, শ্যামাপ্রসাদ মুখার্জি, গোবিন্দলাল ব্যানার্জি, শিবনাথ ব্যানার্জি, সুশীল ব্যানার্জি, মোহিনী বর্মন, হেমন্ত বসু, জ্যোতি বসু, চারুচন্দ্র ভান্ডারী, সতীশ বসু, রতনলাল ব্রাহ্মণ, মিহিরলাল চট্টোপাধ্যায়, অন্নদা প্রসাদ চৌধুরী, কুমারী বীণা দাস, রাধানাথ দাস, স্যার উদয়চাঁদ মহতাব, নিকুঞ্জ বিহারী মাইতি, সব হিন্দু, সব হিন্দু। আর বিরুদ্ধে ভোট দিয়েছিল 21 জন, সব মুসলমান। এর মধ্যে সাতক্ষীরা খুলনা আছে, তারাও পারে, কিন্তু আপনার বর্ধমানের আবুল হাসেম আছে।
সেই জিন্নার যে রক্ত বীজ এখনো পোতা আছে, এখনো অপারেশন সিঁদুর হচ্ছে। 100 কিলোমিটার ভিতরে ঢুকে ইন্ডিয়ান এয়ারফোর্স প্রথমবার মাসুদ আজহারের বংশকে নির্বংশ করছে, আর বাঁকুড়া মিছিল করছে কলকাতায়, যারা হিন্দু ভোট কেটে আমাদেরকে হারায়। সুরিন্দর সিং আলুওয়ালিকে হারিয়েছে ভোট কেটে, দিলীপ ঘোষকে হারিয়েছে ভোট কেটে, অগ্নিমিত্রা পাল মাত্র 27,000-এ হেরেছেন, 1 লক্ষ ভোট পেয়েছে বামফ্রন্ট। এদের কাজ হচ্ছে, আর কলকাতায় এরা মিছিল করেছে যুদ্ধ নয় শান্তি চাই, আর আমরা বলি পাকিস্তানের ধ্বংস চাই। শুধু জিহাদি তৃণমূলকে শেষ করলে হবে না, দুর্গাপুরের কারখানার গেটে গেটে যে মাকুগুলো আছে লাল ঝান্ডা, ভোটের সময় লেনিন মার্চের নামে ভোট কাটে তৃণমূলকে বাঁচিয়ে রাখার জন্য, এদের থেকেও দুর্গাপুরের লোককে সাবধান থাকতে হবে। এরা রিয়েল ফ্রেন্ড অফ মমতা ব্যানার্জি। অভয় যখন ধর্ষণ খুন হয়, ছাত্ররা যখন নবান্ন অভিযান করে, আমরা যখন সমর্থন দিই, তখন কমরেডরা বলে এটা আরএসএস এর প্রোগ্রাম, বিরোধী দলনেতা সমর্থন করেছে, বিজেপি যুক্ত আছে, যাবেন না। এই বেঈমান মির্জাফরদেরকে জিহাদি তৃণমূলের সাথে সাথে সতর্ক থাকতে হবে সমগ্র হিন্দু সমাজকে। 51 জনগণনায় আপনি ছিলেন 85, 11 জনগণনায় আপনি হয়েছিলেন 72, 27 সালে যে জনগণনা হচ্ছে 31 সালে তার রিপোর্ট প্রকাশিত হবে। আমি আজকে বলে গেলাম, লিখে রাখবেন আমার নাম দিয়ে, 65% নিচে হিন্দু নেমে গেছে পশ্চিমবঙ্গে। আর 41-এর যখন জনগণনা হবে, এইরকম চলতে থাকলে মমতা, তার ভাইপো কাসেম সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিমরা থাকলে 40% নামবেন আপনি। সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভায় বলছে আমাদের সামনে, আপনাদের তো আপনারা 2, আপনাদের 2, আমাদের তো আমরা 2, আমাদের 4। ভাবতে পারেন রাজ্যের মন্ত্রী। আরেকজন মন্ত্রী বলছেন দাওয়াতে ইসলাম, আরেকজন মন্ত্রী ফিরাদ হাকিম বলছেন 50% লোক যেদিন উর্দুতে কথা বলবে সেদিন আমি খুশি হব। তারপরেও 200-500 লোভে কাজ বাঁচানোর জন্য, টোটো চালানোর জন্য, পুলিশের হাত থেকে বাঁচার জন্য তৃণমূলটা করতে হবে, ভোটটা ভাগ করতে হবে। হিন্দু বুথে 100টা ভোট পড়ে, 55টা বিজেপি, 40টা তৃণমূল, 5টা সিপিএম। মুসলমান বুথে 100টা ভোট পড়ে, 95টা তৃণমূল, 3টে সিপিএম, 2টো নোটা। গতকাল কালীগঞ্জে ভোট হয়েছে 58% মুসলমান। 23 তারিখ ওরা হবে, দেখবেন মুসলমানরা তাদের কাজ করে দিয়েছে। তারা কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করেনি, তারা জানে তাদের খালাকে তাদের রাখতেই হবে, বিজেপি বেশি। আর হিন্দু বুথ খুলে দেখবেন বিজেপি বেশি পাবে। আমরা অনেকটাই করতে পেরেছি, আরো পোলারাইজেশন দরকার। খুলেই বলি, রেকর্ড করলে হয়ে গেছে। আমি তো পোলারাইজেশন করে হারিয়েছি। নন্দীগ্রামে 26% মুসলমান, 64,000 মুসলমান। 64,000-এর মধ্যে মমতাকে দিয়েছে 62,800, আর মীনাক্ষীকে দাঁড় করিয়েছিল সিপিএম। অন্য সময় মুসলমানকে দাঁড় করা, এবার মমতাকে জেতানোর জন্য মীনাক্ষীকে দাঁড় করিয়েছিল। মীনাক্ষী পেয়েছিল 1200, আমি 0।
আমাকে 1,10,000 হিন্দু ভোট দিয়ে 2,000 ভোটে জিতিয়ে দেয়। আমার সক্রিয় বিজেপি কার্যকর্তারা 26-এর ভোটে প্রার্থী দেখবেন না, হিন্দুদের বাঁচার লড়াই মেশিনে দেখবেন পদ্ম, আর মনে মনে নরেন্দ্র মোদীজির ছবিটার দিকে লক্ষ্য রাখবেন। আমাদের কেউ নেতা নই, আমরা একজনই নেতা, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। সেই অঙ্কে গোল আগামী বছর যাতে হলে নয় মাঠে সভা করতে পারি, রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালন করি। তাই এইবার দরকার বিজেপি সরকার। হরিয়ানাতে সব সার্ভে বললো হেরে যাব, যোগীজি বললো পাটনা মাঠ, বাটনা মাঠ, ব্রাহ্মণ ক্ষত্রিয় ভূমিয়াল রাজা রাজপুত, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, জাট গুর্জর যাদব, নাই ধোবি, बांटना मत, बांटेंगे तो काटेंगे। सब ये पदों में वोट দিয়ে দিল, যাত্রাও দিল, যাদবরাও দিল, সবাই দিল। মহারাষ্ট্রে ভোট হলো, মোদীজি গিয়ে বললেন एक रहेगा तो सेफ रहेगी, नहीं रहेगा तो औरों को जब जैसे काटा था फिर एक बार काटने का मौका मत दीजिए। সবাই এক হয়ে গেল, 2/3 মেজরিটিতে বিজেপি জয়। 27 বছর পরে দিল্লি পাল্টে গেল একই মন্ত্রে। মহারাষ্ট্রে 19 সালে ভোট পড়েছিল 61.5। এবারে মহারাষ্ট্রের হিন্দুরা দেখলো ভোটের দিন যদি ছুটি কাটায়, বাড়িতে পরিবার নিয়ে ফিস্ট করি, পিকনিক করি, ভালো মন্দ খাই, তাহলে তো সব যাবে, মাথা শিখা যাবে, গলা তুলসী যাবে, মায়ের শাখা বলা যাবে, টিকা যাবে, তুলসী মঞ্চ যাবে, হনুমান চালিসা, রামচরিত মানস পড়া বন্ধ হবে। তাই চলো ভোট দিতে যাই। এবারে ভোট পড়লো 66.5%। দিল্লিতে 10% বেশি হিন্দুরা বেরিয়ে ভোট করেছে। বিদেশে থাকে, অন্য রাজ্যে থাকে, তারাও নিজেদের খরচ করে ট্রেনে প্লেনে এসে ভোট করেছে। আমাদের জয় হয়েছে, ম্যাসিভ ভিক্টরি। পশ্চিমবঙ্গে 24 সালের নির্বাচনে 91% মুসলিম ভোট পড়েছে, আর হিন্দু ভোট কত পড়েছে জানেন? 68%। আমরা 12টা সিট জিতেছি, 2টো কাউন্টি হলে নিয়ে নিয়েছে, কোচবিহার আর আরামবাগ। আরো 12টা সিট 2% ভোটের জন্য আমরা জিততে পারিনি। আরামবাগ আছে, বাঁকুড়া আছে, মেদিনীপুর আছে, ব্যারাকপুর আছে, দমদম আছে, কোচবিহার আছে, 12টা সিট আছে যেখানে 2% ভোট হলে বিজেপি এমপি জিতিয়ে পাঠিয়ে দিত। তার কারণ হিন্দুরা ভোট দিতে গিয়েছিল মাত্র 68%। হিন্দুদের 90% ভোটমুখী বুথ কেন্দ্রমুখী হতে হবে। এখনো সংশোধন হয়নি। গতকাল কালীগঞ্জের ভোটে 73% ভোট পোল হয়েছে। 73% মধ্যে মুসলিমরা ভোট দিতে গেছে 100-র মধ্যে 78 জন। এমনিতেই ওরা বেশি, 1,55,000 মুসলিম ভোট আছে। হিন্দু ভোট আছে 1,13,500। হিন্দুরা ভোট দিতে গেছে 70%। কালকে কালীগঞ্জেও 8% গ্যাপ। আপনার যদি এখন থেকে ঐক্যবদ্ধ না হন
পশ্চিমবঙ্গে 74টা সিট অলরেডি হাতের বাইরে গেছে। আর মুসলমানরা ট্যাকটিক্যাল ভোটিং করে, হায়দ্রাবাদে ওয়াইসি কে ভোট দেয়, সেকেন্দ্রাবাদে কংগ্রেসকে ভোট দেয়। রেশন নেয় নরেন্দ্র মোদী, কোভিডের ইঞ্জেকশন নেয়, আবাসের বাড়ি নেয়, শৌচালয় নেয়, নলে জল নেয়। জিজ্ঞেস করলে বলে ওটা আমার অধিকার, আমি দেশের নাগরিক। আর ভোটের সময় গেলে বলে তুমি বিজেপি হিন্দুদের পার্টি, জয় শ্রীরাম করো, বেরাও আমার এলাকা। তাহলে আপনারা যদি জেগে ঘুমান, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালিদের হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছিল, এটা থাকবে না, এটা থাকবে না। চট্টগ্রাম নেই, খুলনা নেই, বরিশাল নেই, চাঁদপুর নেই, দিনাজপুর নেই, রংপুর নেই, নিয়ে নিয়েছে সব। আমি যন্ত্রণাটা বুঝি। আমার বাপ মা তার পিতা শিক্ষক ছিলেন মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে 60 সালে এক কাপড়ে পালিয়ে এসেছে বাংলাদেশ থেকে, 10 বিঘা জমি, শিব মন্দির, বাড়ি ঘর ছেড়ে দিয়ে বরিশাল থেকে, শুধু হিন্দু হওয়ার কারণে। কোথায় পালাবেন আপনি? পাকিস্তান ইসলামিক কান্ট্রি, বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, আফগানিস্তান তো অনেকটা দূরে। চীনে যাওয়ার ইচ্ছা হয়েছে কমিউনিস্ট পার্টি, যাবে কোথায়? রতন মজুমদার নাম পরিবর্তন করে শফিউল্লাহ হয়েছে। আপনাকে নয় ধর্ম ছাড়তে হবে, নয় দামোদরে গিয়ে ছাপ মারতে হবে, নইলে দীঘাতে গিয়ে বঙ্গোপসাগরে ডুব দিতে হবে, আর কোন রাস্তা নেই। তাই শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু হোমল্যান্ড রক্ষা করার লড়াইতে বাংলার হিন্দুরা ঐক্যবদ্ধ হবে। বাকি কাজটা নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে আমরা আপনাদের সেবকরা, রাষ্ট্রবাদীরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে করব। সবাই ভালো থাকবেন, অনেকক্ষণ বললাম, সবাই ভালো থাকবেন। আগামীকাল বিশ্ব যোগ দিবস পালন করবেন। আগামী 23 তারিখ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন করবেন। আগামী 25 তারিখ জরুরি অবস্থার দিন সংবিধান হত্যা দিবস পালন করবেন। 27 তারিখে রামনবমীর মতো রথযাত্রা পালন করবেন। হিন্দু ঐক্য গড়ে তুলুন, রথযাত্রা পালন করুন। দুর্গাপুরে রথ হয়, বড় করে হয়, গোটা রাস্তা ধ্বজ দিয়ে সাজাবেন, রথে ফুল ছুড়বেন, শঙ্খ বাজাবেন, বাদ্যযন্ত্র বাজাবেন, হিন্দু আরেকবার তাকত দেখাবেন। আর 30 তারিখে আদিবাসী জনজাতিরা তারা হুল দিবস পালন করবেন। সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মুকে স্মরণ করে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি।